সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ধরে যখন অনাহারে আছে, নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। আমার নবীজি ক্ষুধার জ্বালা পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। মসজিদে নববীর মধ্যে মেম্বরে, এরকম মেম্বরে বসে রয়েছে। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল, আপনি কেন বাঁকা হয়ে বসে আছেন? আল্লাহ রাসূল বলে, এ সাহাবীরা রে, জানো না আমি রাসূল 3 দিন ধরে আমি অনাহারে আছি। আমি ক্ষুধার জ্বালায় আমি পেটের মধ্যে আমি পাথর বেঁধে রেখেছি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবীর কষ্ট দেখে আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ বলল, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে খবর দাও, আমার বন্ধু যদি চাই তোর পাহাড়টা আমি সোনা বানিয়ে দিব। আমার বন্ধু যদি চায় আমি তার ঘর বাড়ি সোনা রূপার বানিয়ে দিব। আমার বন্ধু যেই থালে ভাত খাবে ওই থালের মধ্যে আমি সোনা বানিয়ে দিব, থালটা সোনা বানিয়ে দিব, রূপা বানিয়ে দিব। এ জিবরাইল যাও যাও, রাসূলকে খবর দাও। জিবরাইল রাসূলকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছে আপনি যদি ধনী হতে চান, আপনি যদি ক্ষুধা যদি নিবারণ না করতে পারেন, আপনি যদি ধনী হতে চান, তাহলে দূর পার আপনাকে সোনা রূপা বানিয়ে দেওয়া হবে। আপনাকে কত যা কিছু আপনি চাবেন সব কিছু আল্লাহ পাক আপনাকে দিবে। কিন্তু আমার নবী, আপনার আমার নবী, এত উম্মতের মায়া, এত উম্মতের মায়া, আহারে ফিরি ফিরি উম্মত হয়েছি, কিন্তু নবীজিকে আমরা ভালোবাসি না, নবীর দাড়ি আমরা রাখি না, নবীজিকে আমরা সুন্দর নবীজির সুন্নত আমরা পালন করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে নবী, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণ মানে কি? নবীকে যারা অনুসরণ করবে, যারা নবীকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলে যারা আমার নবীকে অনুসরণ করবে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর তোমাদের নিমিষের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তার রাসূলের সুন্নত রাখা দরকার আছে না নাই? এই দাড়ি রাখা দরকার আছে না নাই? আমরা অনেকে দাড়ি কিন্তু রাখি না। অনেকে বলে, হুজুর এখন ছেলে মেয়েকে বিয়ে দিন, দাড়ি রাখবোটা কেমন দেখা যায়? কিন্তু দাড়িতে সৌন্দর্য আছে, দাড়ি থাকলে সৌন্দর্য পাওয়া যায়। অনেক মেয়েরা বলে, এই দাড়ি থাকলে সুন্দর লাগে না। অনেকে মেয়েরা বলে দাড়ি থাকলে সুন্দর লাগে না, বুড়া বুড়া লাগে। নবীর দাড়ি যে সুন্নত থাকলে সৌন্দর্য বাড়ায় তিনি কে? একমাত্র আল্লাহ। আর এমন এমন মেয়েরা আছে, নাস্তিক মেয়েরা, তেনারা বলে যে দাড়ি থাকলে আমরা ওই যুবকদেরকে আমরা বিয়ে করবো না, নাউজুবিল্লাহ। কিন্তু ছেলেরা যদি দাড়ি রাখে, দাড়ি রাখলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রত্যেকটা সব মানুষদেরকে, নবীজি যখন প্রত্যেকটা উম্মতদেরকে সুপারিশ করবে, নবীজি সুপারিশ করবে আর সবাইকে জান্নাতে নিয়ে যাবে, তখন আপনার দাড়ি থাকবে না। নবীজি কিভাবে দেখবে আমার উম্মত? আপনি তখন দূরে থাকবে, আপনি দূরে থাকবেন, আপনাকে
আর চেনা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আর সুপারিশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আর শাফায়াত করবে না। আমি বলতে চাচ্ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উম্মতের মায়া, এত উম্মতের মায়া, এত উম্মতের মায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল করবেন এমনটা সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ওয়া রাসূল। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার জান কবজ করব না। আপনি যদি হায়াত চান আল্লাহ পাক আপনাকে হায়াত দিবেন। আল্লাহু আকবার। জিবরাইল আজরাইলকে বলা হলো, আজরাইল তুমি একটু ওয়েটিং এ থাকো, একটু থাকো। আমার আইনা আখি, আমার জিবরাইল ভাই কোথায়? আমার জিবরাইল ভাই কোথায়? আমার জিবরাইল ভাই আবার কোথায়? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাসূলের কাছে চলে আসেন। আল্লাহ রাসূল কান্না করে আর জিবরাইলকে বলে, জিবরাইল আমি কিছুক্ষণ মধ্যে মৃত্যুবরণ করব। ও জিবরাইল আমার কোনো আবদার নাই, তবে আমার আবদার আমি যখন মৃত্যু হয়ে যাবে আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মতের কি হবে? নবীজি কেমন উম্মতের মায়া ছিল, আমার গুনাহগার উম্মতের কি হবে? জিবরাইল আল্লাহর কাছে গেল, আল্লাহ তোমার প্রিয় বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন খাল বিল নদী কোনো কিছু সৃষ্টি হইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করল, জিবরাইল ভাই তোমার বয়সটা কত? তোমার বয়স কত? জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে গো রাসূল আমি প্রতিদিন প্রতি রাতে দেখি একটা সুন্দর একটা তারা দেখি, একটা সুন্দর একটা তারকা আমি দেখি। প্রতি বছরে প্রতি মাসে একটা তারকা দেখি। এই তারকাটা আমি ৭০,০০০ বার আমি দেখেছি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল তুমি যে তারকাটা দেখেছি রে, ওই তারকাটাই হলো আমি, ওই তারকাটাই হলো আমি। সুবহানাল্লাহ। নবীজি তিনি ওই তারকাটাই হলো নূর, নবীজি নূর ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আল্লাহ তাআলার কাছে গেল, আল্লাহ নবীজি প্রশ্ন করেছে আমি মৃত্যুবরণ হওয়ার পর আমার উম্মতের কি হবে? এ মুসলমান ভাইরা, নবীজি উম্মতের মায়া, নবীজি ফাতেমার চিন্তা করে নাই, নবীজি খাদিজার চিন্তা করে নাই, নবীজির আয়েশা চিন্তা করে নাই, নবীজির পরিবারে কারো চিন্তা করে নাই, নবী কারো সাহাবী চিন্তা করে নাই। নবীজি সারা বিশ্বের মানুষের জন্য, নবীর উম্মতের জন্য চিন্তা করেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবদারটা দিলেন আমার উম্মতের কি হবে, আল্লাহ পাক বলেন, হে জিবরাইল যাও যাও তুমি আমার রাসূলকে খবর দাও, আমার রাসূলকে তুমি খবর দিবা, আমার রাসূলকে বলে দাও, হে রাসূল তোমাকে সুসংবাদ দেওয়া হলো, তুমি মরণ হওয়ার পর, তোমার মৃত্যু হওয়ার পর তোমার গুনাহগারের উম্মত স্বয়ং আল্লাহ তাআলা উম্মতের দায়িত্ব নিয়ে নেবে। আল্লাহু আকবার। নবীজি আজরাইলকে বলল, আজরাইল আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না, জান বের করে নাও, আমার জানটা বের করে নাও। তাহলে নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। হযরতে আইয়ুব নবী নাম শুনেছেন আপনারা?
আপনারা সকলেই। আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাদশাহী দিয়েছিল, এত ধন সম্পদ দিয়েছিল, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা এরকম সম্পদ দেয় নাই। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্পদ দিয়েছিল। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন, তিনি একজন বাদশাহী ছিলেন। এমনটা সময় আল্লাহ পাক ফেরেশতার সঙ্গে গবেষণা করছে, ফেরেশতাকে বলতেছে, ফেরেশতারা রে, আমার আইয়ুব নবী আমাকে কখনো ভোলে না। এই সময় আপনার আমার দুশমন, প্রকাশ্য দুশমন শয়তান শুনতে পেরেছে। শয়তান বলে, আল্লাহ তোমার এই আইয়ুব নবী বাদশাহী সুখে আছে, এই কারণে তিনি তোমাকে ভোলে না। যখন তিনি কষ্টের মধ্যে থাকবে আল্লাহ, তখন কিন্তু আইয়ুব নবী তোমাকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, শয়তান আমার আইয়ুব নবী কখনো ভুলবে না, আমার আইয়ুব নবী কখনো ভুলবে না। শয়তান বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে অর্ডার দাও, আইয়ুব নবীকে একটু পরীক্ষা করব। তাহলে শয়তান আল্লাহর কাছ থেকে অর্ডার নেয়, ক্ষমতা নেয়। তাহলে বাংলাদেশও যারা ছোট্ট ছোট্ট নেতা আছে, তারাও কিন্তু বড় নেতাদের কিন্তু তারা পারমিশন নেয়। এই কারণে তারা গিরগিটি পাস শয়তান হয়ে যায়। নেতা হবে সেই রকম নেতার মতো নেতা হতে হবে, যেই নেতা প্রত্যেকটা মুসলমানের জন্য, সে প্রত্যেকটা মানুষের জন্য সে কি হবে, প্রত্যেকটা মানুষের জন্য সে নিরাপদ হবে, সে মানুষকে হেল্প করবে, মানুষকে উপকার করবে। কিন্তু এখন বর্তমান নেতার উপকার তারা করে না। তাহলে শয়তান এবার আল্লাহ পাক থেকে কি নিল, অর্ডার নিয়েছে যে আল্লাহ পাক আইয়ুব নবীর কথা বলতেছে যে আইয়ুব নবী তিনি সুখে আছে, এই কারণে তোমাকে ভুলে না, দুঃখে থাকলে অবশ্যই তোমাকে ভুলে যাবে। শয়তান এবার আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আক্রমণ করা শুরু করবে। শয়তান এবার আইয়ুব নবীর এক বিশাল বড় এক উটের মাঠ ছিল, উটের একটা পাল ছিল। এক নিমিষের মধ্যে শয়তান উটকে বাতাসের বা একটা বাতাস ছাড়ছে, বাতাস ছাড়ার কারণে উটগুলো সব পড়ে মরে গেছে, উটগুলো সব মরে গেছে। আইয়ুব নবীকে আসে খবর দেওয়া হলো, আল্লাহর নবী কিভাবে এই কথাগুলো বলি। আইয়ুব নবীর কর্মচারীগুলো বলে, কিভাবে দুঃখের কথাগুলো বলি। ও আইয়ুব নবী কিভাবে বলবো, আমরা উটের পালগুলো মাঠে নিয়ে গেছিলাম, এমনটা সময় একটা বাতাস আসলো, বাতাসের কারণে সব মরে শেষ হয়ে গেছি। আল্লাহু আকবার। আইয়ুব নবী বলল, কর্মচারী তোমরা নিরাশ হয়ে যাও না, নিরাশ হয়ে যাও না, আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, আল্লাহ পরীক্ষা আমাকে নিচ্ছে। সব কিছু আল্লাহর জান, আল্লাহর মাল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আল্লাহর মাল আল্লাহ নিচ্ছে তো সমস্যা কি, এখনো ছাগলের পাল রয়েছে। শয়তান এবার শোনা পেয়েছে ছাগলের পাল রয়েছে, এইবারে ছাগলের পালকে এমন একটা বাতাস দিল, সব ছাগলগুলো মরে গেল। সব ছাগল যখন মরে গেল, কর্মচারী এসে বলে, আইয়ুব নবী তোমার যে ছাগলের পালগুলো ছিল, বিশাল ছাগল, অনেক ছাগলগুলো ছিল, সব ছাগলগুলো এক বাতাসে নিমিষের মধ্যে মরে শেষ হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, হে কর্মচারী, আল্লাহ পাকের পরীক্ষা আমার শুরু হয়ে গেছে, আল্লাহ পাকের পরীক্ষা আমার
শুরু হয়ে গেছে। আল্লাহ পাক আমার পরীক্ষা নিচ্ছে, তোমরা নিরাশ হয়ে যাও না। এখনো যে বরাদ্দ খাবার রয়েছে, এই খাবারগুলো এখনো 3 বছরেও খায় শেষ হবে না। আল্লাহু আকবার। শয়তান কি করলো? উটের পালগুলো সব নিমিষের মধ্যে মারে শেষ করছে, ছাগলকেও মারে শেষ করছে। আইয়ুব নবী বলছে যে এটা আল্লাহর পরীক্ষা। আইয়ুব নবী বলতেছে যে এখন 3 বছর বরাদ্দ খাবার আছে, তোমরা টেনশন করো না। শয়তান শুনতে পেরেছে, শয়তান এইবারে 3 বছরে যে খাবারগুলো ছিল সব খাবারগুলো নিমিষের মধ্যে নষ্ট করে ফেলে দিয়েছে। কর্মচারী আসে বলে, আইয়ুব নবী গো, সব খাবারগুলো 3 বছরের খাবার বলছিলে, 3 বছরের খাবার তো এখন একদিনই জুটবে না, সব খাবার নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো এটা কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। শয়তান এইবারে দেখলো আইয়ুব নবী এইবারে মাল দিয়ে হচ্ছে না, এবারে জান নিতে হবে, জান নিতে হবে। আইয়ুব নবীর এইবারে জান নিতে হবে। আইয়ুব নবী ছাগল দিয়ে, উট দিয়ে, খাবার দিয়ে আল্লাহকে ভুলে যাচ্ছে না, এখন তো ভুলে যাওয়া লাগবে। আইয়ুব নবীর 14টা ছেলে ছিল, 14টা ছেলে ছিল, সব নিমিষের মধ্যে সব কটা ছেলেকে মারা ফেলছে। 14টাই ছেলে ছিল, 14টাই ছেলেকে মারা ফেলছে, মরে গেছে। আইয়ুব নবীকে খবর দেওয়া হলো, এ আইয়ুব নবী, আপনার 14টা ছেলে ছিল, নিমিষের মধ্যে সব মরে গেছে। আইয়ুব নবী তারপর তিনি নিরাশ না হয়ে আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ তোমার পরীক্ষা, আল্লাহ তুমি নিচ্ছ, তোমার জান মাল আল্লাহ তুমি নাও, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আল্লাহ আল্লাহ আমি জীবন দেব, তবু আল্লাহ আমি তোমাকে ভুলে যাব না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক আইয়ুব নবীকে পরীক্ষা নিয়েছে, তাহলে সব নবীর পরীক্ষা নিয়েছে, তাহলে আপনার আমার বিপদ আসতেই পারে, তাহলে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দারে, তুই যদি দুনিয়াতে সুন্দর উত্তম আমল যদি করতে পারিস, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার মরণ হতে পারে, যেমন যে কোনো সময় মরণ হতে পারে। মরণ কারো 1 সেকেন্ডের আগেও হবে না, কারো 1 সেকেন্ডের পরে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কারো মরণ হবে, মৃত্যু হবে, 1 সেকেন্ড আগে কারো মরণ হবে না, 1 সেকেন্ড কারো পরে মরণ হবে না। মরণ নির্ধারিত, যখন যেটা সময় লেখা আছে মরণ, সেই সময় আপনার কিন্তু মরণ হয়ে যাবে। মৃত্যুর সময় যখন চলে আসবে আর রাস্তা ব্যাক করা যাবে না, আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি হতে হবে। আপনার মৃত্যু চলে আসলে, আপনি দুনিয়াতে যদি খারাপ কাজ করে থাকে, তাহলে আপনার আমার জন্য কবরটা জাহান্নাম হবে। আর আপনার আমার কবর যদি জাহান্নাম হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত মরার পর থেকে আপনার আমার জাহান্নাম শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর আপনি যদি ভালো কাজ করেন, আপনি মৃত্যুর পরে আপনি জান্নাতে শুয়ে বসে থেকে আপনি জান্নাত দেখতে পারবেন। জান্নাত কেমন জান্নাত জানেন? চোখ দিয়ে জীবন দেখেন নাই, কান দিয়ে জীবন শোনেন নাই, অন্তর যে কখনো কল্পনায় করেন নাই, এমন জান্নাত আল্লাহ পাকের তৈরি জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতটা কত সুন্দর, আর জান্নাত কেমন জান্নাত, আর জান্নাতটা কত বড়।
যার যাররা পরিমাণ ঈমান আছে যে আল্লাহ পাক এক, এই ব্যক্তিকে আল্লাহ পাক 10 দুনিয়া সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা দুনিয়া, তাহলে আরো 9টা দুনিয়া মিলে 10 দুনিয়া আল্লাহ পাক যারা যাররা পরিমাণ ঈমান আছে আল্লাহ পাক জান্নাত দিবে। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ মালিক, তুমি যে জান্নাতটা বানাইলা, আল্লাহ আমি ওই জান্নাতটা দেখতে চাই, আল্লাহ আমি ওই জান্নাতটা আমি দেখতে চাই। আল্লাহ পাক জিবরাইলকে বলল, জিবরাইল তুমি ওই জান্নাতটা দেখতে পারবে না। জিবরাইল বলে, আল্লাহ একটু জান্নাত দেখতে চাই, একটু জান্নাত আমি দেখতে চাই, আল্লাহ তুমি একটু দেখার সুযোগ দাও। আল্লাহ বলল, জিবরাইল তুমি জান্নাত তুমি দেখতে পারবে না, তুমি জান্নাত দেখতে পারবে না। জিবরাইল যখন জেদ করলো, আল্লাহ বলল, যাও, আমার জান্নাত, যে জান্নাতটা আমি মানুষের জন্য আমার বান্দার জন্য তৈরি করেছি, এই জান্নাত তুমি দেখতে চাচ্ছ, যাও তোমাকে জান্নাত দেখাইব। জিবরাইল জান্নাতে চলে গেল। জান্নাতে যাওয়ার পর জান্নাত দেখা শুরু করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখা শুরু করলো। যে জিবরাইলের একটা ডানা না, দুইটা ডানা না, আল্লাহ রাব্বুল আলামিন 600টা ডানা দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 600টা ডানা দিয়েছে, 600টা ডানা দিয়েছে রে। ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়ে যাবে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে পড়বে, এমনটা সময় জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে ছিল। আল্লাহ পাক অর্ডার দিল, জিবরাইল যাও, যাও ইব্রাহিমকে তুমি রক্ষা করো। 1 সেকেন্ডের মধ্যে, সেকেন্ডও লাগা নাই, নিমিষের মধ্যে চলে আসছে, নিমিষের মধ্যে চলে আসছে। হযরতে ইউসুফ নবী যখন বিপদের মধ্যে পড়ে যায়, ভাইয়েরা যখন কূপের মধ্যে ফেলে দিবি, জিবরাইলকে বলা হলো, হে জিবরাইল যাও, যাও, আমার ইউসুফ নবীকে তার ভাইয়েরা শত্রুরা কূপের মধ্যে ফেলে দিবে। জিবরাইল তুমি কূপের মধ্যে, তুমি যখন ইউসুফ নবীকে ফেলে দেওয়া হবে, তুমি কোলে তুমি ইউসুফ নবীকে তুমি নিয়ে নিবা, কোলের মধ্যে নিয়ে নিবা। তখন জিবরাইল হাদিসের মধ্যে ঘটনার মধ্যে পাওয়া যায়, তখন জিবরাইল সিদরাতুল মুনতাহারে ছিল, সিদরাতুল মুনতাহারে। তখন জিবরাইল সালাতু ওয়াস সালাম নিমিষের মধ্যে আসছে রে, নিমিষের মধ্যে এসেছি। এমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতটা ভ্রমণ করেছি। 600টা ডানা, 70,000 বছর, একটা বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর নয়, 40 বছর নয়, 50 বছর নয়, 70 বছর ঘুরে মাত্র 2টা পিলার পেয়েছি। আল্লাহু আকবার। এই জিবরাইল জান্নাত 70 বছর ঘুরে ভবন করে মাত্র 2টা পিলার পেয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য কত বড় জান্নাত রেখেছে। আল্লাহু আকবার।